হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার বিজনেস পেজ থেকে আবার একটি লাইভে চলে আসলাম, যেহেতু 13 ডেজের একটি লাইভ সেশন চলছে। সো সবাইকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে যেখান থেকে দেখছেন। অ্যাকচুয়ালি আমাদের এখানে বর্তমানে হচ্ছে হলো সকাল, আর ভাইয়ার এখানে হচ্ছে হলো সন্ধ্যা। সো এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল বিজনেস, অ্যাকচুয়ালি আমরা এক একজন এক এক প্রান্তে থাকি, বাট এটা কোনো ম্যাটার করে না। বিজনেসটা আসলে সবাই যে কোনো জায়গা থেকে খুব ইজিলি রান করা পসিবল। সো আজকে আমার গেস্ট হচ্ছে হলো রাসেল ভাইয়া। ভাইয়া আছে ইউএসএ থেকে, অ্যান্ড আমি হচ্ছে হলো জাপান থেকে। বরাবরের মতো আজকের লাইভ সেশনেও হচ্ছে হলো যেটা নিয়ে কথা হবে সেটা হচ্ছে হলো যে ভাইয়ার স্টোরিটা। ভাইয়া একজন স্টুডেন্ট, বাট ভাইয়া কেন বিজনেসটিকে স্টার্ট করেছে, অ্যান্ড হচ্ছে হলো বিভিন্ন কনফিউশন থেকে ভাইয়া কিভাবে নিজেকে ওভারকাম করে বিজনেসটিকে স্টার্ট করেছে। তারপরে হচ্ছে হলো যে অনেকের এ ধরনের কোশ্চেনও থাকে যে বিজনেসটি সকল পেশার মানুষ করতে পারবে কিনা, সবার জন্য সুইটেবল কিনা, বা মডেলটা কি সবার জন্য সেম ভাবে কাজ করে কিনা। সো যারা হচ্ছিল এই ধরনের কোশ্চেন অ্যান্সারটা কি আপনারা পেতে যাচ্ছেন, তারা অবশ্যই লাইভটিকে দেখা ট্রাই করবেন। সো এখন আমি চলে যাচ্ছি ভাইয়ার কাছে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন ওয়ালাইকুম আছেন? সালাম। জি আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া অনেক অনেক ধন্যবাদ। অ্যাকচুয়ালি আপনি খুবই বিজি। আপনি এখনো বললেন যে আপনি হচ্ছে হলো মাত্র আসলেন ভার্সিটি থেকে, এসে আপনি ইটস এ আমাকে প্লেজার। সময় দিচ্ছেন। সো থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, ইউর ওয়েলকাম। আপনি যদি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু শেয়ার করতেন। আমার পরিচয়, আমি খুবই ছোটখাটো একজন মানুষ। আমি ইউএসএ তে আমার আছি হচ্ছে প্রায় 3 বছরের উপরে। আমি নিউ ইয়র্কে ছিলাম ইনিশিয়াল স্টেজে। এরপর আমি পেনসিলভেনিয়াতে মুভ হয়ে গেছি। তারপরে এখানে হচ্ছে আমার পড়ালেখা। আমি আইটি নিয়ে পড়াশোনা করছি। আর হচ্ছে আম, আমার যে সময় আমার ফ্রি সময় থাকে তখন হচ্ছে ফ্রি সময়টাতে আমি বিভিন্ন ধরনের কাজ করে থাকতাম। যেমন ধরেন আমি দেশে থাকতে ফার্স্ট ডিভিশন সকার লিগ খেলতাম। তো এখানে আমি হচ্ছে এখানে সকার লিগ কোথায় কোথায় হয় ওগুলো আমি খুঁজে বের করি, তারপরে এখানে পার্টিসিপেট করা ট্রাই করি। তারপরে আমি হচ্ছে বিভিন্ন ধরনের যেই আপনার মুদ্রা কালেকশন এগুলা করতাম। আম, এগুলো এখনো চলতেছে, শখের ভিতরে এই 2-3টা জিনিসই চলে। আর হচ্ছে আম, আপনার মাঝে মাঝে আমি হচ্ছে লং ট্যুর দিতে পছন্দ করি। ধরেন হচ্ছে কিছুদিন আগে আমি কানাডায় গেছিলাম। তো এই ধরনের ট্যুরগুলো আমার কাছে বেশি ভালো লাগে। এই আর কি। এই আমি রাসেল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইউ ওয়েলকাম। যারা আজকে হচ্ছে হলো আমাকে ফার্স্ট টাইম দেখছেন, আমি তাদের উদ্দেশ্যে আমার পরিচয়টা একটু শেয়ার করছি। আমার ফুল নেম হচ্ছে হলো তাহমিনা আক্তার শ্যামলী। জাপানে আছি আমার ফ্যামিলির সাথে। আমি একজন ফুল টাইম মাদার, এবং পাশাপাশি আলহামদুলিল্লাহ এই বিজনেসটিকেও সাকসেসফুলি রান করছি। সো এখন চলে যাব আমরা হচ্ছে হলো কোশ্চেন, যেটা মূলত আমরা লাইভ সেশনটাকে যা দিয়েছি সাজিয়েছি সেটা। ভাইয়া, আপনার কাছে আমার ফার্স্ট কোশ্চেন অবশ্যই আপনার রিলেটেড। সো সেটা হচ্ছে হলো যে ভাইয়া, আপনি অনেক কিছু এখানে বলেছেন, এবং আপনার একটা ব্রাইট ফিউচার ইনশাল্লাহ সামনে আপনার জন্য মানে অপেক্ষা করছে। সো সে জায়গা থেকে পড়াশোনা করছেন বাইরের কান্ট্রিতে, সব ফ্যাসিলিটি ভালো আছে আলহামদুলিল্লাহ, বাট তার পাশাপাশি আপনার কোন হোয়াইটা এখানে কাজ করেছে আমাদের এই বিজনেসটাকে চুজ করার জন্য? আচ্ছা, হোয়াই, যেটা সবাই হচ্ছে জিজ্ঞেস করে যে কেন এখানে আসা। রাইট। এইখানে যদি আমি আপনাকে প্রতি উত্তরে একটা প্রশ্ন করি যে ধরেন একটা টিচার কেন হচ্ছে টিচিং প্রফেশনে যায়, ঠিক আছে, পড়ালেখা শেখানোর জন্য যায়, স্কুল কলেজে যায়। এখন অনেকেই বলতে পারে ধরেন আহ, যে ও পড়ালেখা শেখানোর জন্য যায়। আপনার ধরেন অনেকে বলতে পারে যে ও হচ্ছে কিছু হচ্ছে ওর কাছে যা আছে এক্সপিরিয়েন্স বলেন যেটাই আছে হচ্ছে এটা প্রোভাইড করার জন্য যায়। ঠিক আছে, যায়, কিন্তু আহ, ও নিজেই তো প্রফেশনটা চুজ করছে, ঠিক আছে না, ওর পার্সোনালিটির সাথে সবকিছুর সাথে ওই হিসাবে যায়। এই জন্যই হচ্ছে ও প্রফেশনটা চুজ করছে। আর ওর কাছে এটা ভালো লাগে, জিনিসটা ভালো লাগে। তো সেইমও আমার কাছে হচ্ছে স্বাধীনতা ভালো লাগে, ফ্রিডম জিনিসটা ভালো লাগে, যেটা এই বিজনেসে আছে। ঠিক আছে, আপনার যে কোনো সময় আপনার যে কোনো মুহূর্তে আপনি এখানে হচ্ছে বসেই এখানে যে কোনো প্রান্তে রাতে দিনে আপনি হচ্ছে এই বিজনেসটা রান করতে পারেন। আপনি এই বিজনেসের মাধ্যমে যেই
ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিকেশন সিস্টেমটা আছে, যার মাধ্যমে আপনি আপনার নেটওয়ার্কিংটা বাড়াতে পারেন। সবার সাথে হচ্ছে আপনি কানেক্টেড থাকতে পারেন। ইটস নট জাস্ট অ্যাবাউট কমিউনিকেশন, এটা হচ্ছে কানেক্টেড থাকা। কি হচ্ছে না হচ্ছে, কে কোন সুবিধা অসুবিধায় আছে। তারপরে আপনার এখানে হচ্ছে আপনার যেই ফ্যাসিলিটি গুলো আছে, আম, ধরেন আপনি হচ্ছে একজন গৃহিণী আই বিলিভ, আর আমি হচ্ছে একজন স্টুডেন্ট। তো আমরা ধরেন এখানে তো 5 to 5 জব করতে যাইতে হইতেছে না, ঠিক আছে? আপনি 5 to 9 জব বা এরকম জবগুলো বাদ দিয়ে আপনি যখন এখানে এক্সট্রা সময়টা আপনি এখানে আসেন, স্পেন্ড করেন সোশ্যাল মিডিয়াগুলোতে, স্ক্রল ডাউন স্ক্রল আপ করেন, সে সময়টা আপনি ইউটিলাইজ করতে পারতেছেন। আম, আপনার হচ্ছে সবার সাথে আহ, আপনার যে একটা ধরেন আপনি কাউরে জানেন চিনেন, এরপরে হচ্ছে ওর সাথে বিষয়গুলো শেয়ার করতে পারতেছেন, আহ, ইত্যাদি ইত্যাদি এইসব বিষয় আছে আপনার। আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমার কাছে মনে হয় যে নেটওয়ার্কিং জিনিসটা, যেটা আমার কাছে মনে হয় যে আপনার নেটওয়ার্ক আপনি বাড়াইতে পারেন। আমাদের যদি লং টার্মে সুদূর প্রসারী কোনো চিন্তা ভাবনা করতে হয়, তাহলে আমাদেরকে অ্যাটলিস্ট নেটওয়ার্কিংটা নিয়ে চিন্তা করা উচিত যে আম, এটা কিভাবে কাজ করে, এটার যে আপনার রেজাল্টস গুলো আছে এগুলো হচ্ছে কিভাবে মানুষকে আহ, আহ, ভালো যে কোনো জিনিস একটা প্রোভাইড করে, এই জিনিসগুলাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। খুবই সুন্দর করে আপনি অ্যাকচুয়ালি হোয়াইটা সুন্দরের বলার কারণ হচ্ছিল এটা যে আমাদের বিজনেসটা যেটা আপনি বলেছেন মেইনলি যে ফ্রিডম, এই ফ্রিডমটার জন্য অ্যাকচুয়ালি সবার বিজনেসটাকে চুজ করা, কারণ এই টাইম ফ্লেক্সিবিলিটি তো অ্যাকচুয়ালি সব জায়গায় ভাইয়া থাকে না, যেটা আপনি এক্স্যাক্টলি। কিছুক্ষণ আগে বলেছেন। আর এটাই আসলে সবাইকে অ্যাট্রাক্ট করে। যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে ফিজিক্যালি টাইমটা দিতে হয়, এখানে আমাদেরকে ফিজিক্যালি ওইভাবে দিতে হচ্ছে না, আমরা যেখানে সেখান থেকে আমাদের বিজনেসটিকে খুব সুন্দরভাবে রান করতে পারছি। হুম হুম। ভাইয়া এখন যদি আমি আপনার আরেকটা কোশ্চেনে যাই, সেটা হচ্ছে হলো যে বিজনেসটা সম্পর্কে যখন যে কোনো মানুষ আমরা জানতে পারি, সো তাদের মনে হতে পারে অনেকের কাছে আসলে কনফিউশনের ব্যাপারটা কিছু কম থাকে, আবার অনেকের কনফিউশনের ব্যাপারটা অনেক বেশি থাকে। তো আপনার জায়গা থেকে ভাইয়া আপনি বিজনেস রিলেটেড বিভিন্ন কনফিউশনটাকে ওভারকাম করে কিভাবে বিজনেসটিকে স্টার্ট করলেন, বিশেষ করে এই যে আমাদের সেকেন্ড স্টেপসে 149 USD, যেটা অ্যাকচুয়ালি খুব একটা বড় অ্যামাউন্ট না, বাট এটা নিয়েই সবার মনে খুব বেশি কনফিউশন কাজ করে, সেই জায়গাটা যদি আপনি একটু ক্লিয়ার করতেন। ওকে, 149 এটা নিয়ে কনফিউশন কাজ করার অনেক রিজন আছে। যেহেতু হচ্ছে এইখানে হচ্ছে আপনার মানি সংক্রান্ত জিনিস ব্যাপার আছে। সো 149 আমি বলবো কেন দিব না। আপনার যেই মডেলটা জানার জন্য, আপনি যে বিজনেসটা করবেন এই বিজনেসের একটা ওভারঅল একটা মডেল জানা উচিত আপনার। আপনি তো কোনো বিজনেসে ঢুকে যেতে পারেন না, অথবা হচ্ছে স্টার্ট করতে পারেন না। আপনার স্টার্ট আপের সময় আপনাকে জানার দরকার যে আমি এইভাবে আমার বিজনেসটা রান করব, অথবা এইভাবে বিজনেসটা রান করা যায়। আপনি আমাদের বাংলাদেশে অনেক বা এখানেও আছে আপনার অনেক কোর্স পাওয়া যায়, যেখানে মানুষ 10,000 20,000 টাকা দিয়ে, ইভেন কি এখানে আপনার $500 $600 দিয়ে 3 মান্থস 4 মান্থস 6 মান্থস এর কোর্স গুলা করে থাকে। নট জাস্ট বিকজ এগুলা আহ, আপনার কোর্স অ্যাভেলেবেলের জন্য করে। মানুষ এই জন্যই করে যে মানুষকে জানতে হয়, মানুষকে কিছু একটা করার জন্য ওইটার আগে ভাবনা চিন্তা করে ওই জিনিসটা আপনার একটা মডেল তৈরি করতে হয়, যে মডেলটা হচ্ছে ধরে আপনাকে সামনের দিকে এগোতে হবে। সো এই 149 হচ্ছে আমি বলবো যে এটা হিসাবে কিছুই না, যদি আপনি ওভারঅল মডেলটা আপনার বুঝে আসে যে কিভাবে বিজনেসটা রান হয়। আর আমরা যে বিজনেসটা করতেছি ওনারা এই মডেলটা তৈরি করার জন্য এখানে হচ্ছে প্রচুর ইনোভেটিভ জিনিস ছিল, প্রচুর আপনার সার্ভে ছিল। আপনার ওদের অনেক অনেক সার্ভের পরে, রিসার্চের পরে এই জিনিসগুলো আসছে, এই জিনিসগুলো আমাদের জন্য অ্যাভেলেবল করা হয়েছে। সো আমরা যদি এগুলোর সুযোগ সুবিধা নেই, ওয়াই নট, যে আমরা 149 ডলার কেন পে করবো না। দ্য বেস্ট পার্ট ইজ ইটস রিফান্ডেবল, আপনি রিফান্ড পেয়ে যাইতেছেন। এরপরে যদি ইফ ইউ ডোন্ট লাইক দ্য মডেল অর হোয়াট এভার ইট ইজ, আপনি টাকাটা রিফান্ড পাচ্ছেন উইদিন 1 মান্থ। আর হচ্ছে আপনার এখানে হারানোর কিছু নাই, এখানে কোনো রিস্ক নাই, হারানোর কিছু নাই। আর আরেকটা প্রশ্ন যেটা সঙ্গতি রেখে আপনি বলছিলেন যে
অনেক এখানে মানে কনফিউশন ক্রিয়েট হয়, তাই তো? কেন কনফিউশন ক্রিয়েট হয়? কনফিউশন ক্রিয়েট হওয়াটাই স্বাভাবিক। আমরা স্ক্যামের যুগে বসবাস করছি। মানুষ এগুলো নিয়ে বেশি চিন্তা করে, ওভার থিঙ্ক করে। সো আমরা যদি এইগুলাকে হচ্ছে আমরা যদি একটু রিসার্চ করি, যেমন সবার হাতে একটা ফোন আছে, ল্যাপটপ আছে, আমরা জানি গুগল সার্চ ইঞ্জিন কি। বর্তমান সময়ে আমরা এআই সম্পর্কে অবগত। চ্যাট জিপিটি কি আমরা আস্ক করতে পারি। আমরা তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে পারি। দে উইল স্ট্রেট কাম আপ উইথ দেয়ার ওন অ্যান্সার্স, মেবি প্রবলি উইথ সাম ম্যাট্রিক্স। যে এই এই জিনিসটা করলে এই এই এত এত পার্সেন্টেজ হওয়ার সুবিধা আছে, পার্সেন্ট পাওয়ার সুবিধা আছে, এই হিসাবে যায়। বর্তমানে হচ্ছে সাপোজ এক্স অ্যামাউন্ট অফ পিপল এটার সাথে ইনভলভ আছে। সো এইগুলা নিয়ে যদি কেউ বলে যে আমি কনফিউশনে আছি, তাহলে আমি বলবো ইট জাস্ট এন এক্সকিউজ। এত বড় একটা এত 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 বড় লেভেলের একটা প্ল্যাটফর্মকে হাতছাড়া করার ইট জাস্ট এন এক্সকিউজ, নাথিং এলস। আপনার যদি আপনার আম, যদি আপনার কাছে ভরসা মনে হয়, আমি জানি না কেউ এমন আছে কিনা যে অনলাইনে এরকম ভরসা রিসার্চ করার পরেও ভরসা না পায়। There are so many people who are already in this business. You can ask them, you can approach to them, um, ask them to share their um, experiences. আপনাদের তাদের যে এক্সপিরিয়েন্স গুলো আছে তারা কিভাবে করতেছে, তারা অবশ্যই শেয়ার করবে। আমি আমি যতদিন পর্যন্ত আমি যাদের কাছে গেছি, যাদের ধারস্থ হয়েছি, everyone was pretty much cool with that. They asked me some questions, I will give you the answers, and I was like, okay, what is that, do you know anything about that? And they were like, okay, yeah, that's how it works. So এইভাবে হচ্ছে আমার কনফিউশন আমার ছিল না এমনটা না, ছিল, থাকাটাই স্বাভাবিক আমি মনে করি। বাট আমি এই কনফিউশন গুলাকে এইভাবে ওভারকাম করছি। আপনার আপনার যারা অলরেডি ফিল্ডে আছে তাদের থেকে আমি একটা ফিডব্যাক পাইছি। আপনার অনলাইন আছে, বিভিন্ন এআই টুলস আছে। সো you'll figure it out once you are trying to do something extraordinary, once you are trying to do something besides what you are doing, or whatever you are to go out of your comfort zone, then you'll figure out a way. এইভাবেই চলে। রাইট ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। অ্যাকচুয়ালি আপনি আপনার কনফিউশন কিভাবে ক্লিয়ার করছেন সেটাও বলেছেন, এবং আই হোপ যারা অ্যাকচুয়ালি এই ধরনের কনফিউশন আছেন তারা এখান থেকে কিছুটা হলেও শিখতে পারবেন যে আমাদের যখন কোনো কিছু প্রয়োজন হয়, বিশেষ করে জানার প্রয়োজন হয়, একটা বিষয় নিয়ে অবশ্যই আমাদেরকে ইনকোয়ারি করা প্রয়োজন। সেটা আপনার যেখানে ভালো লাগবে সেখান থেকে, অনলাইন সেক্টর বলেন বা এই কমিউনিটির মানুষ বলেন, যেখান থেকে আপনি কমফোর্টেবল ফিল করবেন। বাট আপনার মাস্ট দায়িত্ব এটা যে আপনি নিজে এটাকে নিয়ে একটু ইনভেস্টিগেশন করবেন, দেন এটা নিয়ে ডিসিশন নেবেন। সো ভাইয়া, এখন যাব হচ্ছে হলো একটা বিজনেস রিলেটেড কোশ্চেনে। সেটা হচ্ছে হলো যে ধরেন আপনি একজন স্টুডেন্ট, বাট এখানে বিভিন্ন পেশার মানুষ অ্যাকচুয়ালি বিজনেসটাকে করছে, যেটা আমরা জানি। তারপরেও অনেকের মনে এটা কনফিউশন কাজ করে যে একটা এজ রেঞ্জের যে ব্যাপার আছে, যে হতে পারে অনেকে অনেক বেশি বয়স হয়ে যায়, যে আমার পক্ষে কি বিজনেসটি করা পসিবল কিনা। আবার অনেকে ধরেন যে আপনার অনলাইন সেক্টরে খুব একটা অ্যাক্টিভ না, তো আমি তো আসলে এই কাজগুলো পারি না, আমার পক্ষে বিজনেসটি কি করা পসিবল কিনা। ওভারঅল যদি বলি যে প্রতিটা মানুষের জন্য কি বিজনেসটা কমফোর্টেবল, এক কথায় যদি আমি আপনাকে কোশ্চেনটা করি। আর সাথে হচ্ছিল ভাইয়া আরেকটা কোশ্চেন, সেটা যে আমাদের যে বিজনেস মডেলটা নিয়ে আমরা যেটা কাজ করি সেটা কি সবার জন্য, ধরেন আপনি আজকে এসেছেন বা যারা বিজনেস মডেলটা ক্রিয়েট করেছে 7 বছর 5 বছর আগে যারা বিজনেসটাতে এসেছে, সবার জন্য সেম মডেলটা কাজ করে কিনা? ওকে, আমি প্রথম প্রশ্নটা নিচ্ছি, তারপরে দ্বিতীয় প্রশ্নে যাব। ওকে, প্রথম প্রশ্নটা হচ্ছে আপনার সব লিঙ্গভেদে আপনার সবাই কি এই বিজনেসটা করতে পারবে কিনা? অ্যাবসলিউটলি, ওয়াই নট। বয়স ভিত্তিক আপনার এখানে হচ্ছে প্রবলি 18+। যেহেতু আপনার এখানে ট্যাক্স ফাইল করার বিষয় আছে, আপনি বিজনেস করবেন, যে এটা একটা হালাল বিজনেস সবাই জানে, আমরা সবাই জানি। সো এখানে আমরা হচ্ছে ট্যাক্সের ফাঁকি থাকতেছে না, এখানে হচ্ছে আমরা হালাল ওয়েতে সবকিছু হইতেছে। সো এখানে হচ্ছে আপনি যদি 18+ হয়ে থাকেন, আপনি যে কোনো বয়স থেকেই হচ্ছে আপনি বিজনেসটা শুরু করতে পারেন। আপনি যদি গৃহিণী হন, স্টুডেন্ট হন, অবসরপ্রাপ্ত হন, যেটাই হন, আপনি চাকরিজীবী হন, আপনার চাকরির পাশাপাশি এই বিজনেসটা খুবই একটা সুফল বয়ে দিতে পারে।
ইটস ওয়ার্কিং কাইন্ড অফ যে আপনি একটা কাজে যাচ্ছেন, কাজ করার পরে একটা ইনসেনটিভ পাইতেছেন, সামথিং লাইক দ্যাট। আপনি নিজেও জানেন না কখন আপনার কাছে হচ্ছে হঠাৎ করে একটা ইভেন্ট চলতেছে, ইভেন্টের কারণে ইউ উইল গেট এক্সট্রা বোনাস, ইউ উইল নেভার নো। সো আপনাকে হচ্ছে ওই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে বলবো যে ইটস এ ভেরি কমন অ্যান্ড ইজি ওয়ে টু থিঙ্ক যে এই বিজনেসটা কার কার জন্য অ্যাপ্রুভ, যে এখানে যেহেতু হচ্ছে এখানে স্ক্যাম, এখানে হচ্ছে আম, মানে অন্যায় কিছু হইতেছে না, হারাম কিছু হইতেছে না, ইফ আই এম টকিং ফ্রম ইসলামিক পার্সপেক্টিভ, যে তাহলে সবাই করতে পারে, সবার জন্য এটা উন্মুক্ত, কেন নয়? আপনি হচ্ছে আপনার বাচ্চা আছে, আপনার ফ্যামিলি আছে, বাট স্টিল ডুইং দ্যাট। আমি আপনার সাথে এখন কথা বলতেছি, আমার কলেজ আছে, অ্যাসাইনমেন্টস আছে, ইটস ওকে, I have a lots of things to do, but I'm still doing it because I figured out যে এই সময়টা I am free, you figured out যে এই সময়টা আপনি ফ্রি। সেম ওয়েতে এই বিজনেসটা তারাই করতে পারে যারা হচ্ছে ফোন স্ক্রল করতে পারে। সিম্পলি আপনি ফোন স্ক্রল করতে পারবেন, আপ এন্ড ডাউন করতে পারবেন, ইউ আর ওয়েস্টিং টাইম অন টিকটক, অন ফেসবুক, অন ইনস্টাগ্রাম, বাট আপনি এই সময়টাকে খুবই ইজিলি ইউটিলাইজ করতে পারেন। এই সময়টা হচ্ছে আপনি যদি আপনার এই বিজনেসের পিছনে দেন। অ্যান্ড কিভাবে দিবেন, কেমনে দিবেন, ইটস অল দেয়ার, মডেলটা দেয়াই আছে। অল ইউ হ্যাভ টু ডু ইজ পে $149, গেট টু নো যে কি কি করতে হবে, হাউ দিস বিজনেস রানস। ইটস ইজি, সিম্পল অ্যাজ দ্যাট, বুম, ইউ ক্যান ওয়ার্ক অন ইট। আর দ্বিতীয় কোশ্চেনটা কি যেন বলছিলেন ভাইয়া, আপনার? আমরা যে মডেলটা নিয়ে কাজ করছি এটা সবার জন্য সেম ভাবে কাজ করে কিনা, যারা নিউ বা যারা আগে থেকে করছে বিজনেসটা, সবার? সবার জন্য, এক্স্যাক্টলি, এটা সবার জন্য সেম ওয়েতে কাজ করবে। আপনার ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ কেম 5 years আর্লিয়ার, যে আমার আগে আমার মেন্টরস ছিল, আমার কোচ ছিল, বাট স্টিল ইটস দ্য সেম ওয়ে, ইটস ওয়ার্কিং লাইক, আমি আপনাকে দেখতেছি, আপনাকে দেখার পাশাপাশি আমি নিজেও করতেছি, সেম অ্যাজ লাইক দ্যাট, যে আপনাকে দেখে আমি শিখতেছি, আমি নিজে করতেছি, আপনাকে দেখে আমি উদ্বুদ্ধ হচ্ছি, আপনি কি করতেছেন খেয়াল রাখতেছি। যদি ইফ আই এম নট শিওর দ্যাট হোয়াট আই এম ডুইং, you can ask anything to any of your business companion যে কিভাবে এটা হচ্ছে, কিভাবে হচ্ছে না। সো রুলস যেহেতু সেমই, সবার ক্ষেত্রে সেম জিনিসই হচ্ছে প্রযোজ্য, যে আমি এই জিনিসটা করছি, ওয়াই নট ইউ ট্রাই সামথিং এলস। বাট আপনি ডিফারেন্টলি অ্যাপ্রোচ করতে পারেন, ইউ মেবি ইউ গট ডিফারেন্ট mind thought, maybe you got different structure of your own, that you could probably do it the other way compared to me or someone else. But যদি বিজনেসের মডেলের কথা বলেন, it's exactly the same for you, for me, for anyone else that's already in this business or willing to join our business. That's it. থ্যাংক ইউ ভাইয়া, খুবই সুন্দর করে আপনি এক্সপ্লেন করেছেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার। আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ভাইয়ার কথার সাথে যদি একটু মিলিয়ে বলি যে এখান থেকে আপনারা শেখার মতো আসলে প্রতিটা লাইভ থেকে অনেক কিছু থাকে। আর যেটা ব্যাপার হচ্ছিল যে আমরা যদি পজিটিভলি নেই, অ্যাকচুয়ালি অনেক কিছু পজিটিভ নেয়ার আছে, বাট নেগেটিভ মাইন্ডসেট যাদের থাকে তারা পজিটিভ থেকেও নেগেটিভ নিতে পারে। এটা হচ্ছিল এক একটা মানুষের নিজেদের চিন্তাধারার যে ব্যাপার সেটা। সো এখানে যে আমাদের বিজনেস মডেলটা অ্যাকচুয়ালি কোনো ম্যাটার করে না। আপনাদের অনেকেরই এই কোশ্চেনটা আমি ইদানিং পাচ্ছিলাম যে আমি নিউ আসছি, তো যারা নতুন আগে এসেছে তারাই হয়তো বা বিজনেস মডেলটা তাদের জন্য ভালো কাজ করবে, বাট আমার জন্য করবে না। এটা টোটালি না। কারণ কি, এটা সেম ওয়েতে কাজ করে। ভাই যে কথাটা বলেছে যে আপনার বিজনেসটাকে আপনি আপনাকে কিভাবে এখানে রিপ্রেজেন্ট করবেন সেটা ডিপেন্ড করে আপনার উপরে, বাট মডেলটা কিন্তু সবার জন্য সেম। তো এটা নিয়ে আসলে কনফিউশন হওয়ার মতো তেমন কিছুই নাই, বা আমাদের বিজনেসটা নিয়ে ভয় পাওয়ার মতো তেমন কিছুই নাই। জাস্ট নিজের মতো একটু জানার ট্রাই করেন, দেন হয়তো বা আপনাদের মনে যত কোশ্চেন আছে সেটার অ্যান্সার আপনারা নিজেরাই পেয়ে যাবেন। সো ভাইয়া, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। আমরা লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি যদি শেষ পর্যায়ে কিছু বলতে চান অবশ্যই অডিয়েন্সদের উদ্দেশ্যে বলতে পারেন, আমরা শেষ করে দিচ্ছি। অডিয়েন্সের উদ্দেশ্যে বলতে চাই বলতে, আপনার অডিয়েন্সরা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী যে ওরা
আপনার এই কথাগুলো আপনি প্রবাবলি 30 ডেজ একটা যে লাইভ সেশন এটা করতেছেন, সো আপনার এখানে বিভিন্ন গেস্ট আসতেছে, তো ওদের থেকে বিভিন্ন বিভিন্ন অ্যাপ্রোচ পাইতেছে, বিভিন্ন বিভিন্ন আইডিয়াস পাইতেছে, এক্সপিরিয়েন্সেস দ্যাট দে আর শেয়ারিং উইথ দ্যাম। আমি বলবো যে ইটস এ গুড থিং দ্যাট দে আর লার্নিং সামথিং, তারা অনেক কিছুই শিখতেছে। আর এই সময়টা হচ্ছে তারা অন্য কিছুতে হচ্ছে স্পেন্ড করতে পারতো, বাট এখানে শেখার জন্য আসছে, শিখতেছে। অ্যান্ড আপনার জীবনে, সাপোজ ইউ হ্যাভ ইউর ওন বিগ গোল, উই অল হ্যাভ গোলস, লাইক প্রবাবলি কারোর গোল হচ্ছে ল্যাম্বরগিনি নিয়ে, সো সে হচ্ছে 9টা থেকে রাতের বিকাল 5টা পর্যন্ত কাজ করে কোনোদিন ল্যাম্বরগিনি কিনতে পারবে না। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল যে ল্যাম্বরগিনি, ইট কুড বি এনিথিং এলস, লাইক প্রবাবলি a DSLR, probably a bike or something like that. So আপনাকে বিজনেসের মডেলগুলো জানতে, বিজনেস কিভাবে এই দুনিয়াতে কাজ করে, ইটস এ লং থিং। এখানে বলার অনেক কিছু আছে, বাট ইউর টাইম ইজ শর্ট, সো আমি আল কিপ ইট শর্ট। যে বিজনেসের উপরে হচ্ছে আর কিছু নাই। যদি আমি সত্যি বলতে বলি, একজন টিচার হচ্ছে আমি আগে বলছি যে স্কুল কলেজে কেন যায়, নট জাস্ট হচ্ছে শেখানোর জন্য যায়, টু মেক মানি। উই অল আর হিয়ার টু মেক মানি, সিম্পল অ্যাজ দ্যাট। সো মানি হচ্ছে, যদি বলেন মানি ক্যানট বাই হ্যাপিনেস, ওকে, আই গেট ইট, মানি ক্যানট বাই হ্যাপিনেস, বাট ইট উইল গেট ইউ সাম কাইন্ড অফ something that could help you to have some kind of fun or like happiness. So why not? কেনই বিজনেস নয়? এটা অনলাইন বিজনেস হোক, যেটাই হোক, অনলাইন বিজনেস হচ্ছে, এটা চিন্তা করতে হবে আপনাকে, এটা সুদূর প্রসারী চিন্তা যে হোয়াটস কামিং ইন ফিউচারে কি আসতে যাইতেছে। তো you have to think about it. Future is not just about আপনার একটা জামা লাগবে, you have to go to the outlets and buy your own. Future is we can say that যে আপনাদের you can order online, you can do everything online. So it's been happening for a long time, and it's gonna go even further. We all can make a guess on that. So আপনার অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলবো, just give it a try. Do not overthink. Make sure যে whenever you pay $149, it's really worth it. Just give it a try to understand the structure of this business, the model of this business, how it behaves. You'll never get upset. It's gonna benefit you even if you are not willing to start your own business, but there's nothing to lose. Give it a shot. That's it. থ্যাংক ইউ ভাইয়া। সো আমরা এখন লাইভটাকে শেষ করে দিব। তবে শেষ করার আগে অবশ্যই বরাবর মতো বলে নিচ্ছি যে আপনারা যারা লাইভটিকে রিপ্লেও দেখবেন, তাদেরও যদি কোনো কোশ্চেন থেকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে করে রাখতে পারেন। আপনাদের সেই কোশ্চেনের অ্যান্সার নিয়ে নতুন কোনো গেস্ট হয়তোবা সেটার অ্যান্সার দিবে, বাট আপনারা সরাসরি আমাকেও মেসেজ করতে পারেন। তবে আপনাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই করবেন, আমরা সেটা ক্লিয়ার করার জন্যই মূলত লাইভ সেশনগুলি করে থাকি। সো সবাই ভালো থাকবেন। যারা দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা নেক্সট রিপ্লাইটা দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।